হযরত আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালামকে নসিহত করছেন, ও বাবা শীশ, আমার পরে তুমি নায়েব হবে, খলিফা হবে। আমি তোমাকে নসিহত করি, আমার নসিহতটা মনে রেখো। ইজা যাকারতাল্লাহ, যখন তুমি আল্লাহ জিকির করবে, আল্লাহ 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 জিকির যখন তুমি করবে, বাল তাযকুরিলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আখি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আলোচনা তুমি বেশি বেশি করবে। আরো জোরে। যখনই আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আখি নবীর জিকির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আলোচনাও তুমি বেশি বেশি করবে। শীশ আলাইহিস সালামের মনে মনে হলো, এখনো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতে বাশারিয়াত, মানুষের সূরাতে পৃথিবীর জমিনে এখনো আসেন না। তানার জিকির কেন করতে হবে? আল্লাহর বরগুজিদা বান্দা আমাদের আদি পিতা কে ভাই? জোরে বলে, আদম আলাইহিস সালাম। তো মনের মধ্যে উদয় হলো, আদম আলাইহিস সালামের জিকির নয় কেন? যিনি এখনো মিসলে বাশারিয়াত দুনিয়াতে আসেন নাই, তানার জিকির কেন করতে হবে? মনের মধ্যে প্রশ্ন জাগলো। তাই আব্বা আদমকে বলেন, আদম আলাইহিস সালাম, আল্লাহর জিকির করতে হবে এটা বুঝলাম, কিন্তু আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আখি নবীর জিকির তাজকিরা কেন করতে হবে? ওই সময় আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা শীশ, আল্লাহ যখন আমার শরীরে রূহ দিলেন, জান দিলেন, আমি আসমানের দিকে মাথা তুলে তাকালাম। তাকাবার সাথে সাথে আল্লাহর আরশ দেখতে পেলাম। শুধু তাই নয়, কাবাইলিল আরশে, আমি আরশের থাম্বাই দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর আখির নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আমি দেখতে পেলাম। তখন আমি বুঝে ফেললাম, ইনি আল্লাহর বড় আপনজন, প্রিয়জন হবেন। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তানার নামের সাথে সাথে তানার আখি নবীর নামটা একসাথে লিপিবদ্ধ করে রেখেছেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে জান্নাত দেখালেন। জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ফলে ফুলেতে, জান্নাতের গোলাপের পাপড়িতে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে, জান্নাতের দরজা জান্নাতে, জান্নাতের দরজা জানলার পর্দাতে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলাম সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে দেখালেন, জান্নাতের হুরেদের কপালে আমি আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলাম। জান্নাতের গোলামদের বুকেতে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ নামটা দেখতে পেলাম। আমি লহে মাহফুজে, বাইতুল মামুরে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ দেখতে পেলাম সাল্লাল্লাহু। মাশাআল্লাহ, ভাই এসে গেছেন। নারে তাকবীর। औलादे मुजद्दिदे ज़ामन पीरज़ादा मौलाना सनाउल्लाह सिद्दीकी साहेब, नारे तकबीर। आरो जोरे होबे ना नारे तकबीर। আমি মেঘমালার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা দেখতে পেলাম। তখন আমি বুঝে ফেলেছি, ইনি আল্লাহর বড় আপনজন, প্রিয়জন হবেন। তাই বাবা শীশ, যখনই তুমি আল্লাহর জিকির করবে,
আল্লাহ 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 যখন জিকির করবে, বাল তাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর আখেরি নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির আলোচনাও তুমি করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত বন্দেগী আমাদের নাজাতের জন্য যথেষ্ট নয়। আমার রসুলের জিকির, রসুলের আলোচনা, নামাজ রোজার সাথে সাথে রসুলের জিকির, রসুলের আলোচনা যদি করতে পারি, নবীর রঙে যদি রঙে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে আল্লাহ দয়ার জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার নবীর নাম নাজাতের জরিয়া, নাজাতের ওসিলা, তাই নবীর নামের নারা দিয়ে থাকি। ও আমার ভাই জানেরা, নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, আয় নূহ, তুমি কশতি তৈরি করো, আমার হুকুমে কশতি তৈরি করো। কশতি তৈরি করলেন, বড় নৌকা। ওই নৌকার উপরে নূহ আলাইহিস সালামের মাননে वाला, নামাজ পড়নে वाला, নূহ নবীকে নবী বলে, রাসূল বলে মাননে वालाরা ওই কশতির উপরে উঠে পড়ল। নূহ নবী আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, কশতি তৈরি করেছি, ওই কশতির উপরে আল্লাহকে মাননে वाला আমি নূহ নবী, আমাকে মাননে वाला, নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाला, নূহ নবীকে নবী বলে মাননে वाला, রাসূল বলে মাননে वाला, তোমার কতগুলি বান্দা বান্দি চড়ে বসেছে। আয় আল্লাহ, এই কশতিকে আপনি ডুবিয়ে দেবেন না, গার করে দেবেন না, পানিতে ডুবিয়ে দেবেন না। আয় আল্লাহ, এই কশতিকে আপনি হিফাজত করুন, ভাসিয়ে রাখুন, ডুবিয়ে দেবেন না। কতগুলি নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाला, আল্লাহকে আল্লাহ বলে মাননে वाला, আমাকে নবী বলে, রাসূল বলে মাননে वाला কিছু বান্দা, আপনার বান্দা চড়ে বসেছে। আল্লাহ নৌকাটাকে ডুবিয়ে দেবেন না, আল্লাহ নৌকাটাকে গার করে দেবেন না, ডুবিয়ে দেবেন না। আমার আল্লাহ বলে, রে নূহ, তোমার উম্মত উম্মতিদের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী নাজাতের জন্য যথেষ্ট নয়, যথেষ্ট নয়। ওই কশতিতে তুমি লিখে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আখি নবী, শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র মুহাম্মদ নামটা লিখে দাও সাল্লাল্লাহু। ওই কশতির গায়ে আমার আখির নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা লিখে দাও। আমার আল্লাহ বলে, ওরে নূহ, আমার নবীর নামটা ওই কশতির মধ্যে লিখে দাও। তোমার কতগুলি উম্মত উম্মতির নামাজ, রোজা, ইবাদত বন্দেগী নাজাতের জন্য যথেষ্ট নয়, যথেষ্ট নয়। আমার হাবিবের নাম নাজাতের জন্য যথেষ্ট। ওই নৌকাতে, ওই কশতিতে আমার হাবিবের পবিত্র মুহাম্মদ নামটা লিখে দাও। ওই নামের খাতিরে, বরকতে আমি কশতি ডুবিয়ে দেব না, দেব না, গার করে দেব না, দেব না। আমার হাবিবের নামের ওসিলায় কশতিকে আমি ভাসিয়ে রেখে দেব, কশতি আমি কিনারাই করে দেব, আমি হিফাজত করব। তাহলে আমার নবীর নাম নাজাতের জরিয়া, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাজাতের জরিয়া আমার হাবিবের নাম। সাহাবা হুজুরা জানতেন কি জানতেন না? আমার আল্লাহর যেখানেই নাম রয়েছে সেখানেই রাসূলুল্লাহর নাম রয়েছে। জানতেন কি জানতেন না? জোরে বলেন, জানতেন। ও আমার ভাই জানেরা, এই পবিত্র মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে আল্লাহর নামের নারা দিয়েছেন। আমার রাসূল পাকের রিসালাতের ধ্বনি একটু দেবেন না? আমি যখন বলবো আর রিসালা, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ।
আর রিসালা, আরো জোরে আর রিসালা, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, জোরে জোরে। शफीए आसिया तुम हो, वसीला बेकसा तुम हो, अब तुम्हें छोड़कर किधर जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा ওয়ালা আলে। কারা কারা কাল কিয়ামতের দিনে আমার নবীর কাছাকাছি থাকতে চান? হাত উঁচু করে দেখান, জবরদস্তির ব্যাপার নেই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বহু আমল রয়েছে, তার মধ্যে এই আমলটাও রয়েছে। রিয়াজুস সালিহিন মস্ত বড় হাদিসের কিতাব, তার মুসান্নিফ ফাজাইলে দুরুদের অধ্যায়ের মধ্যে আমার রাসূল পাকের এই হাদিস শরীফটা উল্লেখ করেছে। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিনেতে ওই সমস্ত ব্যক্তিরা আমি নবী আমার কাছাকাছি চলে আসবে, আমার মতির মিম্বারে উঠে পড়বে, যা নাকি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করে। আমার ভাইজানেরা, এই ডিসেম্বর মাস চলে গেল, জানুয়ারি পার হয়ে গেল, এখন ফেব্রুয়ারি। কি ভাই ঠিক না? প্রত্যেকটা গ্রামে যত মাঠ আছে সমস্ত মাঠে ওয়ান ডে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে কি হচ্ছে না? ডে নাইট ফুটবল প্রতিযোগিতা। 1,20,000 টাকার টিম, 1.5 লক্ষ টাকার টিম। টিম করেছে কে? হাজী সাহেব। মাথায় টুপি দিয়ে প্লেয়াররা নামার আগে তারা একবার মাঠে চক্কর দিচ্ছে। অমুক জুয়েলার্সের মালিক টিম করেছে। টিম কত খরচ হয়েছে টিম করতে? নাইজেরিয়ান 4টে বুড়ো করেছে, ভাড়া করেছে। 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা এক একটা টিমের পেছনে খরচ। গাড়ি করে আনতে হবে, আবার ছেড়ে দিয়ে আসতে। ফার্মাসিস্টের মালিক, ঔষধের দোকানের মালিক টিম করেছে। 1,20,000, 1,45,000 টিমের পেছনে খরচ। ওই হাজী সাহেবকে, ওই জুয়েলার্সের মালিককে যদি বলা হয়, ভাই আমাদের গ্রামে জলসা, 1,000 টাকা দেবে চাঁদা, বাজার ভালো, আমাদের গ্রামের মসজিদ 5 বস্তা সিমেন্ট দাও না ভাই। বলছে আগামী বছর হবে, এইবারে হবে না। নেই, এই নেই নেই করলে না নেই হয়ে যাবে। ফুটবল খেলা হালাল না হারাম? হারাম খেলায় 1.5 লক্ষ টাকা খরচ করছে।
মাদ্রাসা মক্তবে ইসালে সবে 5,000 10,000 দিতে গেলে কলিজাটা ফেটে যায়। ঠিক বলছি না বেঠিক বলছি? ও আমার ভাই জানেরা, খেলা আরম্ভ হয়ে গেছে। যে টিমকে সাপোর্ট করে দর্শকরা, নিজের পক্ষের টিমের হসলা আফজাই করার জন্য, তাদের উৎসাহিত করার জন্য হাততালি দেয় কি দেয়? জোরে বলে। টাইব্রেকার আরম্ভ হয়েছে। যদি পেশাদার প্লেয়ার হয় হাততালি দিলে খেলা খুলবে, অপেশাদার হলে বিপদ আছে। দাম করে মারলো শট বাড়ির উপর। আর যে পেশাদার হাততালির আওয়াজ শুনে নার্ভাস না হয়ে ঠিক কোন ধরে ঝেড়েছে, কোন ধরে মেরেছে, একদিকে গোলকি আর একদিকে বল জালে জড়িয়ে গেল। প্লেয়ারদের হৌসলা আফজাই করার জন্য হাততালি দিচ্ছে দর্শকরা। স্ট্রাইকারকে বলটা দিলেই গোল করে দিত, নিজে দাম বাড়াবার জন্য নিজে দাম করে মারলো গোলের উপর দিয়ে। তো ভাই, এই যে প্লেয়ারদের হৌসলা আফজাই করার জন্য হাততালি দেওয়া হয়, হাততালি দিলে নেকি পাওয়া যাবে, একটু কথা বলে। কিন্তু বক্তাদের উৎসাহিত করার জন্য, হৌসলা আফজাই করার জন্য আল্লাহর হামদ, আল্লাহর সানা, হামদ সানা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি পাঠ করেন, নেকি পাবেন কি পাবেন? জোরে বলে। পাওয়া যাবে। আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সুবহানাল্লাহ বললে নেকিতে পরিপূর্ণ করে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তা আপনি সুবহানাল্লাহ বলবেন, আমার হৌসলা আফজাই হবে, বলতে ভালো লাগে। সেই যখন কষ্ট করে বসে রয়েছেন, একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন, কাল কিয়ামতের দিনে ফায়দা পাবেন। আল্লাহ পারেন নাকি? জোরে বলে। আপনার আমার এই সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলাটাকে কবুল করে নিয়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারেন কি পারেন? যাদের সন্দেহ আছে আস্তে বলুন, যাদের সন্দেহ নেই জোরে বলুন, আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে। যারা নবীর কাছাকাছি চলে যাবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার নবী রহমাতুল লিল আলামিন আপন করে নেবেন, জান্নাতে চলে যাবে। আমার ভাই জানেরা, আমার নবীর শাফাত আপনারা পেতে চান? সবাই পেতে চান? আওয়াজ দিয়ে বলেন আমরা পেতে চাই। আরো জোরে, আমরা পেতে চাই। বহু উপায় রয়েছে, তার মধ্যে এই উপায়টিও রয়েছে। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল্লাহু কুনতু শাফিয়াহু ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিনেতে আমার সুপারিশ, আমার শাফাত পেয়ে যাবে যারা নাকি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করে। সবাই দুরূদ পাঠ করেছেন, কেউ বা আস্তে আস্তে, কেউ বা মনে মনে। ভূমি রয়েছে কোন জায়গায় বলুন তো? মুহাব্বতে। মুহাদ্দিসিনরা লিখেছেন, যারা মুহাব্বতে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিনে নবীর মতির মিম্বারে উঠে পড়বে, নবীর কাছাকাছি চলে যাবে, নবীর শাফাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দরুদ শরীফ পাঠ করলে জুবানের জড়তা কেটে যায়। দরুদ শরীফ পাঠ করলে জুবান পরিষ্কার হয়। আপনি নামাজ যাকাত যদি আদায় দেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাত আদায় দিয়েছেন, আল্লাহর কুরবাত, আল্লাহর নৈকট্য, আল্লাহর কুরবাত হাসিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি চলে যাবেন নামাজ রোজা করলে। দরুদ শরীফ পাঠ করলে কি হয়? দরুদ শরীফ পাঠ করলে আমার নবীর নৈকট্য, নবীর কুরবাত, নবীর দিদার নসিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
নামাজ পড়লে আল্লাহর নৈকট্য হাসিল হয়, দরুদ পাঠ করলে নবীর নৈকট্য, নবীর দিদার পাওয়া যায়। মোহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করলে नबी दीदार पावा जाए। नमाज पढ़ने से सवाब मिलता है, दुरूद पढ़ने से सवाब मिलता है, सलाम कहने से क्या मिलता है? सलाम पढ़ले की पाबेन? আপনি পৃথিবীর যে প্রান্তে বসে নবীকে সালাম দেন না কেন, সুদূর মদিনা শরীফের জমিন থেকে, আমার সবজ গুম্বাদের নিচ থেকে उम्मतेर सलामेर जवाब दिए देन। बोलुन सुबहान अल्लाह। दुरूद कहने से नबी का कुर्बत हासिल होता है, नबी का दीदार नसीब होता है, दरूद पढ़ने से सवाब मिलता है, सलाम कहने से जवाब मिलता है। बोलुन सुबहान अल्लाह। जुबाने मिष्टता आसबे। আমার ভাই জানারা কোন এক তারিখে আমার রাসূল সাহাবাদের নিয়ে সফরে যাচ্ছেন। আমার নবী যেতে 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 দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বলছেন, ও আমার সাহাবারা, আমাকে বড় খিদে লেগেছে, বড় ভুখ লেগেছে, তোমাদের কাছে কি কিছু খাবার আছে? যদি খাবার থাকে তোমরা তোমাদের নবীকে একটু খেতে দাও। নবী খাবার চেয়েছে, সাহাবারা তুলপি তলপা খুলে ফেলেছে, একটা রুটি বার করেছে, রুটিটা শুকিয়ে গেছে, ঠান্ডা রুটি। রুটি বার করে নবীর দরবারে নবীর কাছে রুটিটা দিয়েছেন, হুজুরকে রুটিটা দিয়েছেন। আমার নবী রুটিটা দেখে বলছেন, বাবা রুটিটা বড় শুকনো গো, বড় ঠান্ডা হয়ে গেছে, তোমাদের কাছে কোনো শোরবা জাতীয়, ঝোল জাতীয়, সালান কিছু আছে, কিছু তরকারি আছে? তাহলে একটু তরকারি দিয়ে রুটিটা খেতাম। সাহাবা হুজুরদের চোখে পানি, রুটি তো পাওয়া গেছে কিন্তু তরকারি নেই, সালান জাতীয় কিছু নেই। সাহাবারা কাঁদতে লেগেছেন, আমার দয়াল নবী রুটি খাবেন, তরকারি চেয়েছেন, সালান চেয়েছেন, কিছু নেই। সাহাবারা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন, নবীকে দিতে পারলেন না। এমন সময় দেখা যায় একটা মৌমাছি আমার রাসূল পাকের মাথা মোবারকের উপরে গুনগুন 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 করতে লেগেছে আর চক্কর কাটতে লেগেছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৌমাছিটি আপনার মাথার কাছে কেন গুনগুন করতে লেগেছে, চক্কর কাটতে লেগেছে? ওই সময় আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, এই মৌমাছিটি আমাকে বড্ড মোহাব্বত করে, বড্ড ভালোবাসে। ওর জুবানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যে দূরে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়ে জঙ্গলের গায়েতে, জঙ্গলেতে আমরা একটা মৌমাছিরা মধুর চাক বানিয়েছি, ওতে অনেক মধু রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় ক্ষুদ্র জীব, ওই চাক ভেঙে নিয়ে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবাদের মধ্য থেকে কাউকে পাঠান, ওই সাহাবা গিয়ে চাক ভেঙে নিয়ে আসবেন, আর আপনি মধু দিয়ে রুটি খাবেন। হুজুর, আমরা বড় ক্ষুদ্র জীব, আমাদের ক্ষমতা নেই, ওই চাক ভেঙে নিয়ে আসার ক্ষমতা নেই। আপনি আপনার সাহাবাদের মধ্য থেকে কাউকে পাঠান, ওই সাহাবা গিয়ে চাক ভেঙে নিয়ে আসবেন, আর আপনি মধু দিয়ে রুটি খাবেন। আমার নবী আলীকে ডাকলেন। কে আলী? मौला अली, जिनका नाम सुन के काफिरों में मच गई खलबली, वो है मौला अली। बोलुन सुबहान अल्लाह। शेरे खुदा, जाना चेहरा देखाओ इबादत, जोरे बोलबेन ना सुबहान। আমার নবী বলেন, বাবা আলী তুমি চলে যাও, চাক ভেঙে নিয়ে এসো। মৌমাছি আগে আগে যায়, হযরত আলী পেছনে পেছনে যেতে থাকেন। মৌমাছি চাকের কাছে পৌঁছে গিয়ে সে তার জুবানে অন্যান্য মৌমাছিদের বলতে থাকে, ওরে মৌমাছিরা, তোমরা তোমাদের কক্ষ ছেড়ে দাও, খবরদার খবরদার, শেরে খোদা এসেছেন, খবরদার দংশন করবে না, কামড়াবে না, বিয়াদবি হয়ে যাবে।
আরো জোরে। আল্লাহ রসুলের জন্য মধু নিয়ে যেতে এসেছে। খবরদার, কেউ বাধা দেবে না, কক্ষ ছেড়ে দাও, চাক ছেড়ে দাও, খবরদার বাধা দেবে না, কেউ কামড়াবে না। শেরে খোদা এসেছেন, আমাদের রসুলের জন্য মধু নিয়ে যেতে এসেছে, খবরদার দংশন করবে না। মৌমাছিরা সব উড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাক থেকে মধু ভেঙে নিয়ে এসে আমার রসুলকে দিলেন। আমার দয়ার নবী মধু নিয়ে সাহাবাদের তাকসিম করে দিলেন, সাহাবাদের মধ্যে ভাগ করে দিয়ে নিজে একটু মধু নিলেন, রুটিটা মধুতে ডুবিয়ে মুখের কাছে তুলতে যাবেন। এমন সময় দেখা যায় ওই মৌমাছিটা আবার ফিরে এসেছে আমার রাসূল পাকের সর মুবারকের উপরে ভনভন ভনভন করতে থাকে, চক্কর কাটতে থাকে, গুনগুন গুনগুন করতে থাকে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধু তো আনা হলো, আবার মৌমাছি কেন ফিরে এসেছে? ওই সময় আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, এই মৌমাছি যে আমাকে বড্ড মোহাব্বত করে, বড্ড ভালোবাসে, ও দেখতে এসেছে আমি মধু দিয়ে রুটি খাচ্ছে কিনা দেখতে এসেছে। যতক্ষণ না পর্যন্ত আমি মধু দিয়ে রুটি খাওয়া শেষ না করব, মৌমাছি আমার মাথার কাছ থেকে উড়ে যাবে না। আরো জোরে। ও মেহমানদারি করছে, যতক্ষণ না পর্যন্ত আমি মধু দিয়ে রুটি খাওয়া শেষ না করব, মৌমাছি আমার মাথার কাছ থেকে উড়ে যাবে না। বলুন সুবহানাল্লাহ। মসনবী শরীফ খুলুন, পেয়ে যাবেন মৌলানা রুমের লেখা মসনবী শরীফ। আমার রাসূল পাকের হাদিস পাক শের আকারে লিপিবদ্ধ করেছেন। আমার নবী এক সময় মৌমাছিদের জিজ্ঞাসা করেছিলেন, এ মৌমাছিরা, তোমরা কিভাবে মধু তৈরি করো বলো, তোমরা কিভাবে মধু তৈরি করো? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের রসকে ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে গিয়ে আমরা আমাদের চাকে গিয়ে গন্তব্যে গিয়ে কায়ে করে দিই, উল্টি করে দিই, তার দ্বারাই মধু হয়। আমার নবী বলেন, মৌমাছিরা ফুলের রস তেতো হয়, মধু কি করে হয়? এটা কি ফুল? রজনীগন্ধা। বাকি ফুলগুলো আর্টিফিশিয়াল, জবা ফুল, গেঁদা ফুল, গোলাপ ফুল, পৃথিবীতে যত রকম ফুল রয়েছে, ওয়াজের শেষে আপনার এই ফুলটা একটা ছিঁড়ে চিবিয়ে দেখবেন, হয় পানসা লাগবে, নালে তেতো লাগবে। নবী যখন বলেছেন তেতো, তো তেতো, সুগার ফ্রি আর সুগার এক জিনিস, কথা বলে এক কি? আপনার সুগার হয়নি, কিন্তু আপনাকে ওই স্যাকারিন সুগার ফ্রি দিয়ে চা দেয়া হয়েছে, আপনি তো রেগে যাবেন, দূর কি চা দিলে, মিষ্টি নেই। তাহলে চিনি আর সুগার ফ্রি, চিনি থেকে পাক বাড়ি, স্যাকারিন এক জিনিস, মিষ্টির মতো লাগা আর মিষ্টি এক জিনিস নয়। নবী যখন বলেছেন ফুলের রস তেতো, তো তেতোই, যে কোনো ফুল আপনি চিবিয়ে দেখতে পারেন। আমার নবীর জুবানের কথা ভুল হবে? জোরে বলে। আমার নবী বলছেন, মৌমাছিরা ফুলের রস তো তেতো হয়, মিষ্টি মধু কি করে হয়? মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হয়। বলুন সুবহানাল্লাহ। কেমন করে হয়? ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের রসকে ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে আমরা যখন আমাদের গন্তব্যের দিকে উড়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে উড়ে যাই বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দরুদের বরকতে, দরুদের ওসিলায় ওই ফুলের তেতো রসকে মধুতে পরিণত করে দেয়। আরো জোরে। এই যে আমরা মধু পান করি, মধু
এই মধু যে মধু হয় আমার নবীর দরুদের উসিলায় হয়, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মধুর মধ্যে 70টা রোগের শাফা রয়েছে। কটা রোগের কথা বলে? 70টা রোগের। মধুর কাছে জানতে চাই, ওরে মধু, তোমার মধ্যে 70টা রোগের শাফা কেন রয়েছে? মধু যদি বলতে পারতো তো মধু বলতো, কেনই বা শাফা থাকবে না? আমি যে মধু হয়েছি আমার নবীর দরুদের ওসিলায় হয়েছি বলে আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন। আমি আল্লাহর হুকুমে আমি মধু 70টা রোগকে ভালো করে দিতে পারি, বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করলে নবীর দিদার নসিব হয়, মোহাব্বতের সাথে পাঠ করলে। সাদ ইবনে মুহাম্মদ জগৎ বিখ্যাত আল্লামা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। তানার আদত ছিল, অভ্যাস ছিল, তিনি যখন ঘুমাতে যেতেন নবীর উপরে কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতে যেতেন। একদিন নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় সাদ ইবনে মুহাম্মদ স্বপ্নের মধ্যে দেখতে পান আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার বাড়িতে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে গেল। সাদ ইবনে মুহাম্মদকে আল্লাহ রাসূল বলেন, ও বাবা সাদ ইবনে মুহাম্মদ, তুমি আমাকে মুহাব্বত করে ভালোবেসে হৃদয় নিংড়ানো প্রেম ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পাঠ করো। তোমার দরুদ শরীফ পাঠ করার আদাটা, ঢংটা আমি নবী আমাকে বড় ভালো লেগে গিয়েছে, বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। ও বাবা সাদ ইবনে মুহাম্মদ, যে মুখ দিয়ে তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো ওই মুখটা, ওই গালটা একটু আমার দিকে বাড়িয়ে দাও। আমি নবী মুহাম্মদ তোমার গালেতে একটা চুমা দিতে চাই। তুমি তোমার গালটা একটু আমার কাছে বাড়িয়ে দাও, আমি তোমার গালেতে একটা চুমা দেব। কে বলছেন? আমার রাসূল বলছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? তোমার দরুদ পাঠ করার ঢং, আদা আমি নবী আমাকে বড় ভালো লেগে গেছে, বড় পছন্দনীয় হয়ে গেছে। সাদ ইবনে মুহাম্মদ বলেন, যখন সকাল হয়ে গেল আল্লাহ রাসূল আমার ঘরে তাশরীফ এনেছিলেন বলে আমার ঘরটা মিশকে আম্বরে আতরে চেতে বেশি খুশবুদার হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবী যে পথ দিয়ে হেঁটে চলে যেতেন, অন্য ব্যক্তিরা ওই পথে যখন হাজির হয়ে যেতেন ওই পথে খুশবু পেতেন, ফিজা খুশবুদার হয়ে যেত। বুঝে ফেলতো মানুষেরা আমার রাসূল পাকের গুজার, আমার রাসূল পাকের গুজার এই পথ দিয়ে হয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবী এই পথ দিয়ে গেছেন বলেই এই পথটা খুশবুদার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, তাহলে দরুদ শরীফ পাঠ করলে ফায়দা আছে না? জোরে বলে আছে। বালা মুসিবত দূর হবে। পৃথিবীর কোন শক্তি, আপনি যদি ঘর থেকে বার হবার পূর্বে এই আমলটা মনে রাখবেন, বাম পাটা আগে বাড়াবেন, দরুদ শরীফ পাঠ করবেন, আয়াতুল কুরসিটা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, দরুদ শরীফ পড়ে বাম পাটা আগে বাড়াবেন। ইনশাআল্লাহ রাস্তাঘাটে আপনার কোনো বিপদ আপদ হবে না, পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নুজহাতুল মাজালিস কিতাব খুলুন, পেয়ে যাবেন। একজন ব্যক্তি তিনি রোজানা আমার নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করতেন। আলেম ওলামারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করায়, দরুদ শরীফের ফাজাইল বর্ণনা করেন। অনেকে ভাবেন টাইম পাস করার জন্য, না না, দরুদ শরীফ महत्वपूर्ण ইবাদত। আপনি নামাজ পড়ছেন, জানাজার নামাজ, নবীর দুরুদ, নবীকে শামিল না করলে কোনো আমল
কোন আমল কবুল হয় না, কোন আমলি ইবাদত ইবাদতই নয় যেখানে আমার নবী নেই। জানাজার নামাজ পড়ছেন, ভালোভাবে ওয়াজ বুঝবেন, আমার পরে মাশাআল্লাহ সুর শুনতে পাবেন, আমার সুর নেই। আমার ভাই আসবেন, বেহতারিন আন্দাজে টেনে টেনে ওয়াজ করবেন, শুনবেন। আমি গুনাহগার, আমার সুর তাল নেই। পছন্দ হলে দাওয়াত করবেন, না হলে করতে হবে। যা বলবো জামানাতের সাথে বলবো। কথা বুঝতে পেরেছেন? দুরূদ শরীফ महत्वपूर्ण इबादत, गुरुत्वपूर्ण আমল। জানাজার নামাজ যখন শুরু হয়, ইমাম সাহেব বাংলায় নিয়াদ বলে দেন কি দেন না? আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ, এই মাইয়াতের জন্য দোয়া। ফরজে কিফায়া জানাজার নামাজ, চার তাকবীর সহ কাবার দিকে মুখ করে ইমামের পেছনে ইক্তেদা করে পড়িতেছি। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, আপনারাও আল্লাহু আকবার বলবেন। বলে দেয় না নামাজের মধ্যে দোয়া? আমার ভাই জানেরা, আপনার বিবাহে আপনার বন্ধু আপনাকে কিছু গিফট দিয়েছে, প্রেজেন্টেশন দিয়েছে, আপনি গিফটটা পেয়ে বাংলায় বলেন ধন্যবাদ, উর্দুতে বলেন শুকরিয়া, আর একটু ভালো করে मैं आपका मशकूर हूं, আরবিতে বলেন জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে নেক বদলা দান করেন। বলেন কি বলেন? থ্যাংক ইউ, ইংরেজিতে থ্যাংক ইউ বলেন না? গিফট পেয়েছে, উপহার। আপনার আমার বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানিকে নাজাত কে দেবে? কে নাজাত দেবেন? আমার আল্লাহ দেবেন, তাই তো? আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর হামদ ও সানা করবেন না? বান্দা বলে হ্যাঁ করব, তো তাই তো পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ, তুমি আমার বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদিকে তুমি নাজাত দেবে, তাই তোমার শুকরিয়া আদায় করছি, তোমার হামদ ও সানা করছি, তোমার প্রশংসা করছি। তারপরে তো দোয়া পড়া উচিত ছিল হাইয়ানা মাইয়াতানা। নিজেদের জন্য দোয়া, মাইয়াতের জন্য দোয়া। আল্লাহ সার কথা, আল্লাহ মাইয়াতকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাই তো? যদি ওই দোয়া মুখস্থ না থাকে, বসিয়াটে আল্লামা হুজুর তিনি তার নামাজ শিক্ষার মধ্যে লিখেছেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লাহু ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়াটা পড়বেন। তাহলে আমার বুড়ো বাপ, আপনার আমার বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদিকে নাজাত কে দেবে? আমার আল্লাহ দেবে। আল্লাহর প্রশংসা হয়ে গেছে, হাইয়ানা মাইয়াতানা পড়বো তো নাকি? আল্লাহ বলছেন দাঁড়াও, আমার নবী কোথায়? এখানে তো দরুদ ইব্রাহিমের প্রয়োজন ছিল না, কিন্তু আমার আল্লাহ বলছে ওরে দুনিয়ার মানুষেরা, আমি তোর বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদিকে আমি আল্লাহ নাজাত দেব। আমার প্রশংসা করলি, আমার হামদ সানা করলি, আমার হাবিব কোথায়? আমার হাবিবকে ঢোকা, আমার হাবিবের পরিবারের উপরে দরুদ ইব্রাহিমের সকালে আমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ কর, হাবিবের পরিবারের উপরে দরুদ শরীফ পাঠ করে তোর বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদির জন্য দোয়া চা। আমি আল্লাহ আমার হাবিবের দরুদের ওসিলায় তোর বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানিকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ।
তো আপনি জানাজার নামাজ পড়ছে, আল্লাহর কাছে আপনার মুরব্বির জন্য দোয়া চাইবেন নাজাতের। আল্লাহ বলছেন হাবিবকে শামিল কর, হাবিবের উপরে, হাবিবের পরিবারের উপরে দরুদ পাঠ করে আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোর বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, তোর বন্ধুকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো আগে কি বললাম, বাম পাটা আগে বাড়াবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আয়াতুল কুরসি পড়বেন। পৃথিবীর কোন শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেই সালামতে আপনি বাড়ি ফিরে আসবেন। নুজহাতুল মাজালিস কিতাব খুলুন, পেয়ে যাবেন একজন ব্যক্তি 1000 বার দুরূদ শরীফ পাঠ করতেন। জালিম বাদশা, ওই দৌরের জালিম বাদশা যারা ইবাদত বندگی করত তাদেরকে হত্যা করত, ক্ষতি করত। নেক আমল করলে, নামাজ রোজা করলে ক্ষতি করত। জালিম বাদশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য জঙ্গলে চলে গিয়েছেন। জঙ্গলে চলে গিয়ে গাছতলায় বসে, গাছের তলায় বসে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ জালিম বাদশার অত্যাচার থেকে আমাদের নাজাত দিন। যারা ইবাদত বندگی করে, যারা আল্লাহর পথে থাকে, তাদেরকে বাধা দেয়, হত্যা করে দেয়, আয় আল্লাহ এই জালিম বাদশার হাত থেকে আমাদের নাজাত দিন। 1000 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। চাওয়ার সাথে সাথে এমন সময় আসমান থেকে আওয়াজ আসতে থাকে, ওরে আল্লাহর বান্দা, নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে দোয়া চেয়েছো বলে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। ওই জালিম বাদশাকে আমার আল্লাহ শেষ করে দিয়েছে। জালিম বাদশা হালাক হয়ে গেছে। আল্লাহ ওই জালিম বাদশাকে মেরে দিয়েছেন, আর জুলুম করতে পারবে না। দুরূদ শরীফ পাঠ করে দোয়া পাঠ করার জন্য আল্লাহ জালিম বাদশার হাত থেকে নাজাত দিলেন। কি ভাই ঠিক না ভুল? জোরে বলে। তো দরুদ महत्वपूर्ण ইবাদত, তাই হৃদয় নিংড়ানো প্রেম ভালোবাসা দিয়ে বাওয়াজে বালান উচ্চ স্বরে অন্তরস্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে। आज महबूब का यौमे मिलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाह महकी महकी हवा है बिखरने लगी, महकी महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाही संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाहुम्मा वाला आले। हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है आमिना की भरी, नूर से गोद है आमिना की भरी,
जिसके घर की सलामी को आदब से, जिसके घर की सलामी को आदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाहुम्मा वाला आले। আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ এনেছিলেন, জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত বনবনানী কুল কায়নাত হাজার সাজার নাবাতাত জামাদাত হায়ওয়ানাত সবাই খুশি করেছিল কি করে না? বেজার হয়েছিল ইবলিস। কিছু ইবলিস মার্কা রয়েছে, হয়তো এই গ্রামে নেই। আমার নবীর মিলাদ শরীফ শুনলে, মিলাদ শরীফ আমাদের সুন্নি ভাইরা দাদা পীরের দিওয়ানারা নবীর মিলাদের মাহফিল কায়েম করলে তারা বেজার হয়। কি দরকার ছিল এত পয়সা খরচা করা? এত লাইটিং করার কি দরকার ছিল? এত ফজল খরচা কেন করো? বলে কি বলে না? কিন্তু যে মৌলী সাহেব ফতোয়া দেয়, ওই মৌলী সাহেবই আবার ওই মাওলানা সাহেব বিয়ে খেতে যায়। বাপের একটা ছেলে, শান শওকাতের বিয়ে হচ্ছে, ঢোকার সাথে সাথেই কফি দেব না চা দেব? চা কফি হলো, তারপরেই চিকেন পাকোড়া। কি জোরে বলে? চিকেন পাকোড়া, তারপরে কাটি কাবাব, পেয়ারে কাবাব, ভেজিটেবল চপ, ফুচকার স্টলও রয়েছে, ভেলপুরি স্টলও রয়েছে, আবার হালিমও হচ্ছে। হালিম রোজার মাসে তো হয়, বিয়ে বাড়ি তো হালিম। খাওয়া হয়ে গেল, তারপরে রাধা বল্লভী, তার সাথে মটন চাপ, বাবারে, চিকেন কষা, কাশ্মীরি আলুর দম, ওটা হয়ে গেল। তারপরে বিরিয়ানি, সাথে বোরহানি। এটা গোলপাড়া দেয় না, আমরা বলি বুরহানি। দু চার রকমের মিষ্টি, শীতকালেও থামস আপ কোল্ড ড্রিঙ্ক, গরমকালেও কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, শীতকালেও আইসক্রিম, গরমকালেও আইসক্রিম। জম্ম খাওয়ার পরে পান মশালা, তাতে খিলাল ভরা আছে। বাইরে পানির স্টল আছে, রজনীগন্ধা তুলসীও অ্যাভেলেবেল হেয়ার। 300 জর্দার পান, মিঠাপাতি পান, 120 জর্দার পান। জম্ম খাওয়া খেয়েছে মৌলী সাহেব, ফেরার সময় বলছে ছেলের বাপকে, মাশাআল্লাহ, এই না হলে বিয়ে ওলিমা। একটা ছেলে খরচা করতে হবে না? কি সুন্দর ঝর্ণা লাগিয়েছেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাইট, বাইরে কি হচ্ছে ভেতরে দেখা যাবে, ক্যামেরা লাগানো চারিদিকে, মাশাআল্লাহ, এই না হলে বিয়ে। ফতোয়া কোথায় ছিল? তখন কোনো ফতোয়া নেই, ফজল খরচার ফতোয়া নেই। শয়তানের ভাই ফজল খরচা যারা করে, এই ফতোয়া নেই। জম্ম খাওয়া খেয়ে পেটে হাত বোলাতে বোলাতে বলে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, আবারও আসবো, মাশাআল্লাহ, আমি দোয়া করছি। বাপরে বাপ! আমাদের যদি বাড়ি মুসলমান কান্ট্রিতে হতো, যদি মুসলিম কান্ট্রি হতো, আমি বলতাম এত লাইটিং করবেন না। আমরা মুসলমান, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, আমাদের পিছিয়ে রাখা হয়েছে। আমরা মুসলমান অবহেলিত, কি ভাই ঠিক না ভুল? অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো কত শান শওকাতের সাথে হয়, কত লাইটিং, কত বাতি, কত ফানুস, কত ঝাড়বাতি, কত হ্যালোজিন। আমার নবীর মিলাদটা লম্ফ জ্বালিয়ে করব? গরিব হতে পারি, গরিব হতে পারি। আমরা নবীর দিওয়ানারা লম্ফ জ্বালিয়ে নবীর মিলাদ শরীফ করব না, শান শওকাতের সাথেই করব, তাই করি। ফতোয়া রেখে দে,
যাদের বাড়িতে জন্ম খাওয়া খেয়ে এসেছো সেখানে ফতোয়া দাও, ওখানে ফতোয়া দেয় না। এই সমস্ত মাজলিসে ফতোয়া। দুটো হুজুর দাওয়াত করার কি দরকার? এত বক্তা দাওয়াত করার দরকার কেন? কি লাভ? লাভ ক্ষতি পরে হবে। বলে কি বলে না, ইবলিসের দল, ইবলিসের চেলা চামুন্ডারা এই কথা বলে। ও আমার ভাই জানেন, ব্যাংক কি সারা বছর ডাকে না সিজনে ডাকে? ব্যাংক সারা বছর ডাকে না, বর্ষাকালে ডাকে, বর্ষা হলে ডাকে। কিছু ব্যাংক মার্কা রয়েছে মৌলবী, আমাদের কোম্পানির না। ময়ূরে পাখনা লাগিয়ে সুন্নি সেজে ঘুরে বেড়ায়, দাদা পীরের ভক্ত মুরিদ বলে, দাদা পীরের সিলসিলা আলেম বলে ঘুরে বেড়ায়। দাদা পীর ছাড়া বাংলার জমিনে সম্মান পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, দাওয়াত পাওয়া যাবে না, জানে। আমার ভাই জানেরা, সিজনে ডাকে। নবী দিবসের মাস এলো, ডাকাডাকি শুরু হলো, না যায় হারাম, শিরক, বেদাত, কত ফতোয়া। এই প্যাটার্নের জলসা, এই প্যাটার্ন বলবো, এই প্যাটার্নের জলসা, এই প্যাটার্নের মিলাদ কেন করো? দলিল তো অনেক আছে। এখানে মাননেওয়ালারা বসে রয়েছেন, যেখানে প্রয়োজন দলিলের, আল্লাহ শুকর, দলিলের আম্বার লাগিয়ে দিন। বেশি দলিলের প্রয়োজন নেই। যত নিষেধ করে তত আমরা সুন্নিরা নবীর মিলাদের মাহফিল, সবরে সানির মাজলিস সালে সব বেশি বেশি করি। কি ভাই, ঠিক না ভুল? গোটা পৃথিবীতে 154টা দেশ রয়েছে। অনেকে বলেছে, ভৌগোলিকরা লেটেস্ট তারা বলছে 156টা, 154টাই বলবে। 56 থেকে 54টা মুসলমান কান্ট্রি। গোটা পৃথিবীতে গুলামানে মুস্তাফা, আশিকানে মুস্তাফারা আমার নবীর মিলাদের মাহফিল করে বিভিন্ন আন্দাজে, বিভিন্ন ঢঙে। আমার ছেলে জামে আজহারে পড়াশোনা করে, দোয়া করবেন তার জন্য। আমরা তো এই জলসার দিনটা, নবী দিবসের দিনটা, রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল আমরা সাজাই। তো গোটা মিশর, রবিউল আউয়াল মাসটা গোটা মিশর আলোকিত করা হয়। সমস্ত মসজিদে নবীর মিলাদ শরীফ, নবীর জিকিরের মাহফিল কায়েম হয়। বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবে রুসাইফা বলে একটা জায়গা আছে, সেখানেও মিলাদ শরীফ, নবীর জিকিরের মাহফিল হয়। জোরে বলবেন না সুবহান। তো তারা বলে কি দরকার এই সমস্ত মাহফিল করার, কি লাভ? আবার ব্যঙ্গ করে বলবে নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, নবী দিবস হচ্ছে। বলে কি বলে না, বলা উচিত ছিল নামাজ রোজাও করতে হবে, নামাজ রোজা এসেনশিয়াল, ওগুলো পালন করো, তার সাথে সাথে নবী দিবস করছো, করো, ভালো কাজ। কিন্তু তা বলবে না, ব্যঙ্গ করে নামাজ নেই, নবী নবী হচ্ছে। জানবেন ওর মধ্যে নিফাক রয়েছে। যদিও ভালো লোক হতো, আকীদা যদি দুরুস্ত থাকতো, সে বলতো ঠিক আছে নবী দিবস করছো, করো, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলার চেষ্টা করো, নামাজ কালাম, এটা বলতো। তো ভাইরা, ব্যাংক সিজনে ডাকে। তো এইরকম জলসা সিজন হলে, এই গ্রামে জলসা দিয়েছেন, কিছু ব্যাংক মার্কা রয়েছে, ডাকাডাকি করছে, অনেক কথা বলছে, দুধ দারাজে। কি দরকার খামাখাই? ও আমার ভাই জানেরা, যারা নিষেধ করে তাদের নিষেধ আমরা মানব। যতদিন শরীরে জান থাকবে, প্রাণ থাকবে, গুলামানে মুস্তাফার, গুলামানে মুস্তাফাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, তারা আমার নবীর জিকিরের মাহফিল কায়েম করতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার ভাই জানেরা, এই দেখবেন আর কয়েকদিন পরে শবে বারাত, ব্যাংক ডাকবে, সিজন এসেছে, ডাকবে। শবে বারাতের কোনো অস্তিত্ব নেই। তারপরে ঠিক রমজান মাসের 2-1 দিন আগে ব্যাংকগুলো ডেকে ডেকে বলবে যে 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি বলে কিছু নেই। যত ডাকে ডাকুক, আমরা শুনি। আমাদের মসজিদে কয় রাকাত তারাবি হয়? জোরে বলে।
20 রাকাত আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পড়তে বলবে, তাড়াহুড়ো করবেন না, আরাম করে করে পড়বেন, ব্রেক নেবেন। 8 রাকাতের পরে 10 মিনিট ব্রেক নেবেন, 12 রাকাতের পরে ব্রেক নেবেন। তো নবী দিবস কারা করে? যাদের সাথে আমার নবীর সম্পর্ক রয়েছে, নিসবাত রয়েছে, তাল্লুক রয়েছে, তারা করে। নবীর প্রেম, নবীর ভালোবাসা যাদের অন্তরে রয়েছে তারা নবী দিবস পালন করে। কি ভাই, ঠিক না? তুমি করছো না, ঠিক আছে, বিরোধিতা করো না। নবীর ভালোবাসা অন্তরে রাখলে ফায়দা আছে না নেই? জোরে বল। মুহাব্বত জায়া হয়ে যাবে না ইনশাআল্লাহ। বুখারী শরীফ। মুহাব্বত কখনো ধোঁকা দেবে না, নবীর ইশক মুহাব্বত ধোঁকা দেবে না। আমার নবীর দরবারে একজন ব্যক্তি আরবি এসে আমার নবীকে জিজ্ঞাসা করেন, আমার নবীকে জিজ্ঞাসা করেন, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু বলুন বলুন কিয়ামত কবে হবে? সাহাবাদের বিশ্বাস দেখুন, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় খবরে যদি কেউ কিয়ামতের খবর বলতে পারে, তিনি আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিনই বলতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে পারেন। তাই তো সে বলছে, হুজুর কিয়ামত কবে হবে? আমার নবী বলেন, ক্বালা মা আদাতু লাহা আদাতু লাহা। ও আরবি, তুমি যে কিয়ামত কবে হবে জানতে চাইছো, কি এমন নামাজ, কি এমন রোজা, কি এমন ইবাদত বندگی করেছো যে কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? কি এমন ইবাদত, কি এমন নামাজ, কি এমন দান খায়রা সাদকা করেছো যে কিয়ামত কবে হবে জানতে চাইছো? জানতে চাইছো? ওই সময় ওই আরবি বলেছিল, মা আদাতু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজে কমি রয়েছে, আমার দান খায়রাতে কমি রয়েছে, আমার রোজায় কমি রয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে বড় মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় ভালোবাসি। আরো জোরে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। হুজুর আল্লাহকে বড় ভালোবাসি, আপনাকে বড় মুহাব্বত করি। আমার নবী এই সময় বলেছিলেন, ওরে আরবি, ওরে আরবি, তোমার নামাজে কমি রয়েছে, তোমার দান খায়রাতে কমি রয়েছে, তোমার রোজায় কমি রয়েছে বটে, কিন্তু আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে ভরপুর রয়েছে। আমি নবী আমার ভালোবাসা তোমার অন্তরে ভরপুর রয়েছে বলে আমি নবী বলে দিলাম, জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। আরো জোরে, জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। কেন? আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে বেতাহাশা রয়েছে, আমার ভালোবাসা তোমার অন্তরে বেতাহাশা রয়েছে বলে জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার সাথে সে থাকে। বুখারী শরীফের হাদিস, কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই কেটে দেয়। তো আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনেন, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড়, পর্বত, বনবন্যী, কুল কায়নাত, হাজার সাজার নাবাতাত, জামাদাত, হায়ওয়ানাত, গরু, ছাগল, মহিষ, গাছপালা, তরুলতা সবাই আনন্দ করেছিল। বেজার হয়েছিল ইবলিস, আর কিছু ইবলিস মার্কা রয়েছে, তারা বেজার হয়। ঠিক না বেঠিক? ইবলিস কেন বেজার হয়েছিল? তার ধোকাবাজি, তার শার, তার বুরাই আর চলবে না। রহমাতুল আলামিন এসে গেছেন, সব বুরাইকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার কর্তৃত্ব চলবে না। তাই তো বলি, নিসার তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में
सभी तो खुशियां मना रहे हैं, बोलুন সুবহান আল্লাহ। ইবলিস ছাড়া সবাই খুশি করেছে। আমার নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ আনেন, জমিন আনন্দ করে, আসমানও আনন্দ করে। জমি বলি क्यों ना खुशी मनाओ, मुझे मेरा मोहम्मद मिल गया। জোরে বলেন না সুবহান। ডান দিক থেকে জোরে হবে না সুবহান। आसमान ने कहा मुझे मेरा अहमद मिल गया, वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, बेवाओं ने कहा मुझे आसरा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया, खाना बदोशों ने कहा हमें मकान मिल गया, नमाज बोली आज मुझे तकद्दुस मिल गया, अत्तहियात ने कहा मुझे अस्सलाम अलैका अय्युहन नबी मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मुझे इमाम मिल गया। आरो जोरे। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया, बोलो सुभान। अबू बकर ने कहा मोहम्मद मिली तो मुझे सदाकत मिल गई, बोलो सुभान अल्लाह। उमर ने कहा हमें अदालत मिल गई, उस्मान ने कहा हमें शराफत मिल गई, अली ने कहा हमें बहादुरी सुजात मिल गई, बंदू ने कहा हमें इज्जत मिल गई, उम्मत ने कहा हमें शरीयत मिल गई, और गुनहगारों ने कहा मोहम्मद मिल गई तो शफाअत भी मिल जाएगी, बोलो सुभान अल्लाह। আরো জোরে। তাই তো কবি বলছে आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीत शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनहगार को, जिनके आमद पे हर एक गुनहगार को मगफिरत के लिए मैं सहारे गए। अल्लाहुम्मा वाला आले। लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाहुम्मा वाला आले। ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। যারা আমার ওয়াজ শুনেছেন তারা জানেন আমি যেখানে ওয়াজ নসিহত করি না কেন বিভিন্ন আন্দাজে বিভিন্ন ঢঙে আমার রাসূলের জিকির রাসূলের আলোচনা বেশি বেশি করে থাকি। নবীর জিকির কেন করি? মাইকের প্রশংসা করলে মাইকের অপারেটর খুশি হয়ে যায়, জলসার প্রশংসা করলে জলসার প্রস্তুতকারকরা খুশি হয়ে যায়,
কোট প্যান্ট শার্ট পাঞ্জাবির প্রশংসা করলে দর্জি খুশি হয়ে যায়, ঘরের আসবাবপত্রের প্রশংসা করলে ছুতুর মিস্ত্রি খুশি হয়ে যায়, ন্যানোর প্রশংসা করলে রতন টাটা খুশি হয়ে যায়, জিওর প্রশংসা করলে আম্বানি খুশি হয়ে যায়, আল্লাহর প্রশংসা করলে নবী খুশি হয়ে যান, আর নবীর প্রশংসা নবীর আলোচনা করলে আমার আল্লাহ খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, তার জন্যই নবীর জিকির, নবীর আলোচনা। মুখতাসার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে শান মর্তবা রুতবা দিয়েছেন, পূর্বের কোন নবী রাসূলকে অত শান, অত রুতবা, অত মর্তবা দেয়া হয়েছিল? ভাই জোরে বল, দেয়া হয় না। আমার ভাই জানেরা, পৃথিবীতে যত নবীরা এসেছেন সকলেই বলেছেন আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। আমার নবীর বেলায় আমার আল্লাহ বলেছেন আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। বলুন সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে আমার নবী যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। প্রত্যেকের নবীরা, প্রত্যেকের রাসূলরা তারা খাওয়াইশমান ছিলেন আল্লাহর দিদার যেন নসিব হয়। কি ভাই ঠিক না? দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বেনকাব দেখতে চাই, বেহিজাব দেখতে চাই, সরাসরি দেখতে চাই। আল্লাহ বলছেন ওরে দাউদ তুমি আমাকে দেখতে পাবে না, তবে তোমাকে আমি একটা কিতাব দেব। কিতাবটার নাম হবে কি? জব্বুর। কি নাম? মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছে। কি ভাই ঠিক না? গিয়ে কি বলেছেন? রব্বি আন্নি আনজুরু ইলাইকা, আল্লাহ পর্দা হাটান, হিজাব হাটান, আমি মুসা কালিমুল্লাহ আপনাকে বেনকাব দেখতে চাই, বেহিজাব দেখতে চাই, সরাসরি দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, तुम मुझे हरगिज नहीं देख सकते। नफी ताकीদের সিগা যারা আলেম আছেন বুঝবেন, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ কেউ না কেউ তো আপনাকে দেখবে, সেই ভাগ্যবানটা কে? আল্লাহর কথা কবির, কবির ভাষা। अल्लाह का कौल है, शायर का अल्फाज है। আমার আল্লাহ বলে রে मूसा, আমার আল্লাহ বলেন ওরে मूसा, ना तेरी आंख देखे ना चश्मे अंबिया देखे, मुझे देखे तो ऐ मूसा निगाहे मुस्तफा देखे। ऐ मूसा তুমি আমাকে দেখতে পাবে না, দুনিয়ার গোলামবিয়ার আমাকে দেখতে পাবে না, তুমিও আমাকে দেখতে পাবে না। যদি কেউ আমাকে দেখতে পায় সেটা অন্য কারো চোখ নয়, চোখ নয়, সেটা হলো আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ। না তেরি आंख देखे ना चश्मे अंबिया देखे, मुझे देखे तो ऐ मूसा निगाहे मुस्तफा देखे। বলুন সুবহান। আমার নবী আমাকে দেখতে পাবেন, আখেরি নবী তুমি দেখতে পাবে না, তবে তোমাকে একটা আমি কিতাব দেব। কিতাবটার নাম হবে কি? জোরে বলেন। তাওরাত। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, সরাসরি দেখতে চাই। আল্লাহ বলছেন দেখা পাবে না, তবে আমি তোমাকে একটা কিতাব দেব। কিতাবটার নাম হবে ইনজিল। নাম কি হবে? আর একটু জোরে। এখনই যদি ঘুমিয়ে পড়েন তো 12টার সময় তো আমার ছোট ভাই আসবেন, তখন কি হবে? তেলাপিয়া মাছের মতো কেতরে পড়েছে, কি অবস্থা। আপনাদের এখানে বার্ড ফ্লু হয়েছিল? বার্ড ফ্লু, বার্ড ফ্লু বোঝেন? পোল্ট্রি মুরগির একটা রোগ হয়েছিল মুরগিদের, ফ্লু রোগ। যখন হয়েছিল 13 টাকা 16 টাকা কিলো। আমার জওয়ান ভাইরা বলছে দূর হয়ে যা, কিচ্ছু হবে না, ভালো তারে ফোটালে কিচ্ছু হবে না। খুব মুরগি 10 কিলো 15 কিলো করে মুরগি এনে ফিস্ট করে আমার জওয়ান যুব ভাইরা খুব খেয়েছে। আর কবে বেশি ফিস্ট খেয়েছে বলুন তো? লকডাউন।
রোগে মরে যাচ্ছে, কাতরাচ্ছে, বলছে যা যে মরছে মরুক, আমরা খেয়ে যাব। খালি বিরিয়ানি, পাড়ায় পাড়ায় বিরিয়ানি হচ্ছে, খালি ফিস্ট হচ্ছে। আল্লাহ না মানলে মরবে? আমরা চিন্তা করি না, আমাদের অত ভয় নেই, আমরা মাস্ক ফাস্ক করি না, আমরা আল্লাহর উপরে ভরসা করে চলেছি। কি ভাই, ঠিক না ভুল? কিন্তু আমার হিন্দু ভাইরা খুব ভীতু, জানেন তো, খালি স্যানিটাইজার দিয়ে খালি ঘষছে, 2 মিনিট ছাড়া ছাড়া পকেট থেকে বার করছে, ঢালছে, আর নাক থেকে খোলেন। মুখের গন্ধেতে ও আরো জার্ম হয়ে গেছে, নিঃশ্বাসের গন্ধে, তবুও খুলবে না, মরে যাবে বাবারে। আমরা রাখতো সব গরুর গোস্ত খেলে সব সাইজ হয়ে যাবে। কি ভাই, ঠিক না ভুল? তো ভাই আমার, তো বার্ড ফ্লু যখন রোগ হয়েছিল, মুরগি ঝিমোচ্ছিল, ঠোঁট দিয়ে লালা কাটছিল, মুরগিগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মরেছে। তা আমি এখন দেখছি আপনাদের ম্যান ফ্লু হয়েছে, মানুষ ফ্লু, ঝিমোচ্ছে। কিছু ভাইয়েরা ঘরে শুতে গিয়েছিল, ঘরে শুতে গিয়েছিল, গিয়ে দেখে একটাও কাঁথা নেই, একটাও বালিশ নেই, খাটের তলা থেকেও ঠ্যাং বেরিয়ে রয়েছে, পা বেরিয়ে রয়েছে, তলাতেও শুয়েছে, শোয়ার জায়গা পাইনি। বলে চ, কি আর করা যাবে, স্টেজে গিয়েই বসি, ঘরে জায়গা নেই তো শোয়া, চ স্টেজে গিয়েই বসি। আর আমার মুরব্বী চাচাজিরা খুব চালু, পুরনো হাত তো, পুরনো চাল ভাতে বাড়ে, খুঁটো ধরেছে, একটা খুঁটো একটা খুঁটো, বলছে এইভাবে রয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঘুম পেলে এইভাবে রয়ে যাবে, চোখ চেয়ে রয়ে যাবে। তো ভাই জম্ম খাওয়া খেয়েছে, কখন তাবারুক দেবে ওই আশায় কেউ নেই, অনেক এখন আবার খেতে গেছে, কুটুম বাড়ি, জম্ম খাওয়া, সিনার গোস্ত, দেশি মুরগি, একটু হাঁসের গোস্ত হলে ভালো হয়। তোমার মাকে বলো না, অনেকদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু হাঁসের গোস্ত হবে না? কি খাওয়াই না খেয়েছে, জম্ম খাওয়া খেয়ে একবার করে এসেছিল, এসে আবার ঘরে গেছে। তারপরে সব আড়ালে আড়ালে অনেক কিছু চলছে, খালি টানছে। এমনি সময় 2 টাকার বিড়ি, 5 টাকার সিগারেট, এখন 555 দেখাতে হবে। এমনি সময় বিমল, এখন রজনীগন্ধা, তুলসী সিগনেচার তুলসী। জম্ম খাওয়া খেয়েছে, তাবারও কখন দেবে ওই আশায় কেউ নেই। তাবারও কাছে তো আলহামদুলিল্লাহ বিরিয়ানি আছে, রাগ তোর বিরিয়ানি, আগে তো খাসির গোশতটা খায়, সিনার গোশতটা মেরে এসি। তো ভাই আমার, আর আমি এখানে ওয়াজ করছি, আমার মা বোনেরা ওখানে ওয়াজ চালাচ্ছে, কঠিন ওয়াজ, সমিতি টমিতি করে তো, ওখানেও দল গুছাচ্ছে। আমি ওয়াজ করছি, ওখানেও ওয়াজ চলছে, মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ। ওদের বিষয় আবার মারাত্মক বিষয়, কি সুন্দর দুল, দেখি 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 দেখি, নাকটা কত সুন্দর, তো স্বামী করে দিয়েছে? না না, আমার মা দিয়েছে। কানের দুলটা খুব সুন্দর, এইসব। বালাটা কবে করলি, এইসব আলোচনা। তো শাশুড়ি বেঁচে আছে? বলে বলিস নে, 70 বছরেরটা মরে গেল, 80 বছরেরটা মরে গেল, পাশের বাড়ির শাশুড়ি, আমারটা মরতে চাই না, এই মরে গেল মরে গেল মরে গেল। পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, পানি নিয়ে দাঁড়িয়ে আছি, স্বামী খুশি হবে, পানি দেবে গালে, আবার ঠিক হয়ে গেল, আবার মরে গেল মরে গেল মরে গেল মরে গেল, সূরা ইয়াসিন পড়ছে, আবার পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মরছে না। এইসব আলোচনা সভা চলছে, এদিকে আমার আওয়াজ চলছে, আমার মা বোনেদের আওয়াজ মাশাআল্লাহ চলছে, সব আওয়াজ করছে, কেন আলাদা বিষয়, সব আলাদা আলাদা বিষয় রয়েছে। তো ভাই আমার, জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে ফাঁকা জায়গাটা সুবহানাল্লাহ বললে আল্লাহ পরিপূর্ণ করে দেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে দোয়ার একটা বৃক্ষ তৈরি করা হবে,
আমার আল্লাহ ওই গাছকে বলবেন, ওরে গাছ তুমি জান্নাতে চলে যাও। গাছ বারে বারে পেছন দিকে তাকাবে। আমার আল্লাহ বলে, ওরে গাছ তুমি জান্নাতে যাও না কেন, বারে বারে পেছন দিকে তাকাও কেন? ওই সময় গাছ বলবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, যে ব্যক্তি সুবহানাল্লাহর বদৌলতে আপনি জান্নাতের দুয়ার আমাকে পয়দা করেছিলেন, আমি চারা থেকে আজকে পৌধা থেকে পেড় হয়ে হারি ভারি সবুজ তরু তাজা পাতায় ফলে ফুলে ভরে গিয়েছি, ওই বান্দাটা কোথায়? ওই বান্দাটাকে না নিয়ে আমি গাছ তোমার জান্নাতে যাব না। আরো জোরে ধাক্কা মেরে যতদিন চলে। এখন আওয়াজ বার হচ্ছে না বাবা, ইলেকশনের পূর্বে ভাইদের আওয়াজ। হ্যাঁ, যারা এমএলএ এমপি হয়েছে গ্রামে গ্রামে ঘুরেছে, এই রাস্তা আরো 10 হাত বাড়বে, নিকাশি ব্যবস্থা ভালো করে দেব, ঘরে ঘরে চাকরি হবে, হয়েছে তো, ঘরে ঘরে চাকরি হবে, নিকাশি ব্যবস্থা ভালো করে দেব, রাস্তা পাকা করে দেব, দুটো গাড়ি পাস হবে। সেই দুনিয়ার নেতাকে সন্তুষ্ট করার জন্য আমার জওয়ান যুব ভাইরা তাদের পেছনে পেছনে ঘুরেছিলেন, পেছনে পেছনে ঘুরেছিলেন। চৌধুরী বাবু জিন্দাবাদ, মুখার্জি বাবু জিন্দাবাদ, আব্দুর রহমান সাহেব জিন্দাবাদ, এত জোরে জোরে তাদের নামের ধ্বনি তুলেছিল আমার জওয়ান যুবক ভাইয়েরা, গলার শির বার হয়ে গিয়েছিল। আজকে রিয়াজুল জান্নাত কোরআনের মজলিসে বসে আমার নবীর জিকির শুনে জোরে সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি গলার শিরটা বার হয়, অসুবিধা আছে নাকি ভাই? জোরে বলেন না সুবহান। থামসাবের বোতল খোলা, নাড়িয়ে খুললে ঝাঁঝ ওঠে, তারপরে আর ঝাঁঝ থাকে? এই ঝাঁঝ থাকবে না, দু একবার হবে। ও আমার ভাই জানেরা, ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ বলছেন, তুমি আমাকে দেখতে পাবে না, তবে তোমাকে আমি একটা কিতাব দেব, কিতাবটার নাম হবে ইনজিল। আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, ওরে ঈসা ইনজিল চাই, জি চাই, মাকামে খাসে এসো, নির্দিষ্ট জায়গায় এসো, কিতাব ইনজিল নিয়ে যাও। মুসা তওরাত চাই, জি চাই পরওয়ারদিগার, তুর পাহাড়ে এসো, মাকামে খাসে এসো, তওরাত নিয়ে যাও। ওরে দাউদ জব্বুর চাই, জি চাই, মাকামে খাসে এসো, জব্বুর নিয়ে যাও। আর আমার নবীর যখন পালা এলো, আমার আল্লাহ বলেন, ওরে জিবরাইল, অন্যান্য নবীরা নবী, ইনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন, না 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 না, আমার হাবিবকে আমি ডাকবো না, ডাকবো না। ওরে জিবরাইল, আমার নবী বদরে আছেন, বদরে কোরআন নিয়ে চলে যাও। আমার নবী ওহদে রয়েছেন, ওহদে কোরআন নিয়ে চলে যাও। আমার নবী খাইবারে রয়েছেন, খাইবারে কোরআন নিয়ে চলে যাও। আমার নবী গুহায় আছেন, গুহায় কোরআন নিয়ে যাও। আমার নবী সফরে রয়েছেন, সফরে কোরআন নিয়ে চলে যাও। যুদ্ধের ময়দানে রয়েছে, কোরআন নিয়ে চলে যাও। হুজরায় রয়েছেন, কোরআন নিয়ে চলে যাও। মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। মদিনায় আছেন, মদিনায় কোরআন নিয়ে যাও। आरो जोरे मेरे हबीब को बुलाना नहीं है, ये मेरा आशिक भी है, माशूक भी है। আমার নবীকে আমি ডাকবো না। জিবরিল, আমার নবী মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী বদরে আছেন, বদরে কোরআন নিয়ে যাও। উহুদে কোরআন নিয়ে যাও, খান্দাকে নিয়ে যাও, খাইবারে নিয়ে যাও, জলওয়াতে নিয়ে যাও, খালওয়াতে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, সফরে নিয়ে যাও, হুজরায় নিয়ে যাও। আমার নবী মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায় আছেন, মদিনায় কোরআন নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কি ভাই, সূরাতুল মাক্কিয়া, সূরাতুল মাদানিয়া আছে না নেই? জোরে বলে, আছে না নেই? আছে। আমার আল্লাহর খাইশ হলো আমার নবীকে কাছে চান, কাছে তো বটেই, আরো নিকটস্থ চান। আল্লাহর হিকমত, আল্লাহ বলছেন
জিবরাইল যাও। ওয়ায়ানামু আলা ফিরাশিহি ইয়াতি বিহি জিবরাইল। জিবরাইল আমার নবী তার ফুফুজানের ঘরে আরাম করছেন, উম্মে হানির ঘরে আরাম করছেন, যাও। একটা নুকতা বলি, আমার নবী সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। আমার নবীর পা ফুলে যেত। অনেকে বলে পা দিয়ে পুঁজ বার হতো, যারা বলে তাদের ব্রেনে পুঁজ রয়েছে। আমার রাসূলের কদমে পুঁজ নেই, বলুন সুবহানাল্লাহ। কদম শরীফে পুঁজ নেই, বলে পুঁজ বার হয়, ওর ব্রেনে পুঁজ আছে। আমার নবীর পা ফুলে যেত, আমার নবীর পা ফুলে যেত, পুঁজ বার হতো না, রস বার হতো। সেটাও খুশবুদার ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ সব খুশবুদার, জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশবুদারের কথা যখন এলো, এই জায়গাটা মনে রাখবেন, কোথায় ছাড়ছি? জিবরাইলকে নবী আল্লাহ পাঠালেন। যখন খুশবুর কথা এলো, একটা কথা না বলে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা মুতাহারা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় বড় রাইসদের, বড় বড় সরদারের নিজের সখীদের বিয়ে বাড়িতে যেতেন। আরবের রাইসের বইয়েরা, মেয়েরা দামি দামি কাপড়, রেশমের কাপড় সব পরে থাকত। আর আমাদের আম্মা জান তালি মারা কাপড়। কিন্তু আমাদের আম্মা জান যখন পৌঁছে যেতেন ওই বিয়ে বাড়িতে, আম্মা জানের চেহারা নূরেতে ওই বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে যেত। নূরের সোহবতে থাকবেন, নূর হবে কি হবে? আমার নবী বলছেন, ফজরের কেউ, বুখারী শরীফ, ফজরের যদি কেউ 2 রাকাত ফরজ নামাজটা পড়ে, আল্লাহ তার চেহারা দিয়ে নূর জাহির করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী সাহেবে নামাজ, সাহেবে কোরআন, যার জন্য কোরআন, যার জন্য নামাজ, সেই রাসূল পাকের সোহবতে যদি কেউ থাকে, তার চেহারায় নূর আসবে কি আসবে না, জোরে বলুন। আম্মা জান যখন পৌঁছে যেতেন, সবাইয়ের আকর্ষণ আম্মা জানের দিকে চলে আসতো, জোরে বলে আহ। আম্মা জানের কাছে সব আমার ভাই জানেরা, আম্মা জান আয়েশা মুতাহারা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছাতেন, সবাইয়ের আকর্ষণটা আম্মা জানের দিকে এসে পড়ত। সমস্ত আরবের রাইসের বইয়েদের, মেয়েদের সব আম্মা জানের কাছে ঘুরঘুর করত। তারা আম্মা জানকে জিজ্ঞাসা করত, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি জিজ্ঞাসা করত? ও আয়েশা, তুমি যে খুশবুটা ব্যবহার করেছো, এত সুন্দর খুশবু, এত সুন্দর সুগন্ধময় আতর আমরা জীবনেও সুখী নাই। একটু বলো না, এই আতরটা তুমি কোথা থেকে আনিয়েছো? বাসরা থেকে, ইয়ামান থেকে, কুফা থেকে, কোন জায়গা থেকে এত সুন্দর আতর এনে মেখেছো, বলো না। ওই সময় আম্মা জান আয়েশা বলতেন, ওরে আমার সখীরা, এটা কোনো আতর নয়, আতর নয়, আতর নয়। আমি বাসরা থেকে, শাম থেকে, কুফা থেকে কোনো আতর এনে মাখি নাই, মাখি নাই। এটা কোনো আতর নয়, আতর নয়, আতর নয়। এটা তো আমার রাসূল পাকের পাসিনা মুবারক। আরো জোরে, ये तो मेरा हबीब का पसीना है, मल के चली आई हूं, बोलूं सुबहानाल्लाह। এটা তো আমার রাসূল পাকের পাসিনা মুবারক, মেখে চলে এসেছি। হায় হায়, কুরবান হয়ে যায়। এখানে থাকো না, পড়ো। আমার ভাই জান আম্মা জান আয়েশা
বলছেন আমি আমার রাসূল পাকের পাসিনা মেখে চলে এসেছি। আমরা এমনই নবী পেয়েছি, কুরবান হয়ে যান, কেন নবী নবী করি। আমার রাসূল পাক উম্মে সুলাইমের ঘরে একটু কাইলুলা করছেন যোহরের নামাজের পরে, একটু আরাম করছেন। আমার রাসূল পাকের কপাল মোবারকে পাসিনার ফোঁটা ফোঁটা বিন্দু দেখা দিয়েছে। আমার রাসূল পাকের গোঁপ মোবারকে ফোঁটা ফোঁটা বিন্দু দেখা দিয়েছে। যখন দেখা দিত দূর থেকে দেখে মনে হতো মতি চমকাচ্ছে, বলুন সুবহান। मैं दाएं नहीं देखता बाएं नहीं देखता, मैं तो दिल वालों को देखता। আমার ভাই জানেরা, উম্মে সুলাইম কি করলেন, একটা শিশি নিয়ে চলে এলেন, এসে আমার রাসূল পাকের পাসিনা হাতে করে টেনে টেনে শিশির মধ্যে ভরতে লেগেছে। হায় হায়, কুরবান হয়ে আমার নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নেই বলো রে উম্মে সুলাইম, আমার ফুফু, আপনি আমার ঘামগুলি এইভাবে শিশির মধ্যে কেন ভরতে লেগেছেন? ওই সময় উম্মে সুলাইম বলেছিলেন, নাজালাহু ফি তিবিনা হুয়া মিন আতিবিতিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পাসিনা মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছি এই না কারণে ঈদে বকরা ঈদে ভালো ভালো অনুষ্ঠানের দিনগুলিতে আমাদের ছেলে পেলেদের শরীরে আপনার ঘাম মোবারক আতর হিসেবে ব্যবহার করব। জোরে বলুন না সুবহান। আপনার পাসিনা আতর হিসেবে ব্যবহার করব। নাজালাহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতিবিতিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘামের সুগন্ধের কাছে মিশকি আম্বরের সুগন্ধ, মৃগ নাভির সুগন্ধ টেক খাই না, বলুন সুবহান। তো আমার নবী সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা বলতেন, হুজুর আল্লাহ তো আপনার সামনে পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে, তবু এত নামাজ কেন পড়েন, এত ইবাদত বান্দেগি কেন করেন? আমার নবী এই সময় বলেছেন, আফালা আকুনা আবদান শুকুরা, কি আমি আল্লাহ কা শুকরগুজার বান্দা না বানু? যে আল্লাহ আমাকে এত নিয়ামতের অধিকারী করেছেন, সে আল্লাহর শুকরিয়া আমি আদায় করব না? যে আল্লাহ পাহাড় পর্বতের উপরে কোরআন নাজিল করলে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় আমি করব না? তাই তো আমি বেশি বেশি ইবাদত করি। আমার নবী আবদিয়াতের মাকাম থেকে, মাকামে আবদিয়াত, আল্লাহর গোলাম, আল্লাহর নেক বান্দা, মাকামে আবদিয়াত থেকে আমার দয়ার নবী রাত জেগে জেগে নামাজ পড়েন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব, না 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 না, আপনি আমার আশিক হন, মাসুক হন, মুহিব হন, মাহবুব হন, আপনার এই রাত জেগে জেগে নামাজ পড়াটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। उमिल्लैल इल्ला कलीला, थोड़ा सो भी जाया करे मेरा हबीब। আপনি আরাম করেন, একটু বিশ্রাম করেন, অত দাঁড়াবেন না, অত ইবাদত করবেন। चाहे तो आधी रात नमाज पढ़े, चाहे तो आधी रात आराम किया करें। নবী তো রাত জেগে জেগে নামাজ পড়তেন। মেরাজের রাত্রে আমার নবী কি নামাজ পড়ছিলেন? জোরে বল। পড়েননি। লাড প্যার মুহিব মাহবুবের মধ্যে কেন নামাজ পড়েননি? দুনিয়ার মানুষকে ফিকির দিয়েছেন, মুহিব মাহবুবের মধ্যে লাড প্যার, ভালোবাসা বিনিময়। আয় আল্লাহ, রোজানা আপনার সন্তুষ্টির জন্য আপনার শুকরিয়া আদায় করে আমি রাত জেগে জেগে নামাজ পড়েছি। আয় আল্লাহ, আজকে আপনি আমাকে ডেকে পাঠাবেন, আজকে আপনি আপনার হাবিবকে ডেকে পাঠাবেন, তাই একটু আমি আরামের বাহানায়, একটু ঘুমের বাহানায় আরাম করতে লেগেছি। রোজানা নামাজ পড়ি আপনাকে রাজি করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য, শুকরিয়া আদায়। আজকে আপনি আমাকে ডেকে পাঠাবেন, লাড পিয়ারের ব্যাপার, তাই আজকে শুয়ে রয়েছি, বলুন সুবহান।
ওরে জিবরাইল যাও, ওয়ানাম আলা ফিরাশিহি ইয়াতি বিহি জিবরাইল। ওরে জিবরাইল যাও, ৭০,০০০ মালায়েকাকে নিয়ে যাও, আমার আরশকে সাজিয়ে ফেলো, আমার লহে মাহফুজকে সাজিয়ে ফেলো, বাইতুল মামুরকে সাজিয়ে ফেলো। সমস্ত আম্বিয়াদের বলো কাতারে কাতারে যেন দাঁড়িয়ে যান ইস্তেকবালের জন্য। জান্নাতের হুর পরীদের সাজিয়ে দাও, জান্নাতের ঝর্ণাতে রওয়ানগি বাড়িয়ে দাও। ওরে জিবরাইল যাও 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 যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসো, আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই। আরো জোরে। নবীর আল্লাহ কি মাকাম দিয়েছে, নবী চিনলাম না, বড় আফসোস। অন্যদিন নবীর আজমাতের উপরে আলোচনা হবে। তো ভাই আমার, জিবরাইল এসেছেন, দরজা দিয়ে ঢোকেননি, জানালা দিয়ে ঢোকেননি, ছাদ পেরিয়ে এসে দেখছেন আমার নবী শুয়ে রয়েছে, আমার হাবিব আরাম করছেন। জোরে বলেন না নবীর গোলামেরা সুবহান। আমার নবী আরাম করছেন। ও আমার ভাই জানেরা, জিবরাইল ফিরে চলে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়ে বলেন, আয় আল্লাহ, আপনার হাবিব তো আরাম করছেন, কিভাবে জাগাবো? আমার নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। আমরা ঘুমিয়ে পড়লে উযু নষ্ট হয়, আমার নবী ঘুমিয়ে পড়লে উযু নষ্ট হয় না। তবুও নবী আমাদের মতো বলুন নাউযুবিল্লাহ। আমরা কোরআন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, মুক্তাসার করলাম। আমার ভাই